গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা যাব মাতপুরের মনসা মন্দির। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের সেই বিখ্যাত এবং খুব জাগ্রত সেই মন্দির। তাই ঝটপট রেডি হয়ে চলে গেলাম রাধামোহনপুর স্টেশনে। ঘুমায়নি। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, তাই অপেক্ষা করতে থাকলাম। অবশেষে ট্রেন এসে পৌঁছলো। ট্রেনে চেপে পৌঁছে গেলাম মাতপুর স্টেশনে। আর স্টেশনে যেটা দেখলাম অসম্ভব ভিড়, আর এই পুরো ভিড়তে যাচ্ছে মাতপুর মনসা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। OMG, জাস্ট ভিড়টা দেখুন বন্ধুরা, অসম্ভব ভিড়। শনি মঙ্গলবার মায়ের উদ্দেশ্যে অনেক ভক্তরা আসেন। পড়া ভিড়। যেহেতু দিনটা ছিল আজ শনিবার, তাই অনেক ভক্তের সমাগম হয়েছে। না আর দেরি না করে খুব তাড়াতাড়ি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। না সেটা দে তাই ঝটপট চলে গেলাম প্রসাদ এবং মিষ্টান্ন ডালি নিতে, এবং ডালি নিয়ে পৌঁছলাম মায়ের উদ্দেশ্যে। জাস্ট ভিড়টা দেখুন বন্ধুরা, এই হলো মায়ের লাট মন্দির, এবং এখান থেকে জাস্ট ভিড়টা, লাইনটা দেখুন আপনারা। আমি কোনো স্কিপ না করে আপনাদের দেখাচ্ছি। অসম্ভব ভিড়। মায়ের লাট মন্দির থেকে প্রায় পুকুরের লাস্ট মাথা পর্যন্ত এই ভিড়টি রয়েছে। যারা গিয়েছেন তারা হয়তো জানবেন যে পুকুরটা ঠিক কতটা দূরে অবস্থিত। পুকুরের লাস্ট মাথা পর্যন্ত ভিড়। এখানের একটি খুব ভালো লাগার বিষয় যেটি মনে হয় আমার, এই মন্দিরটিতে কোনো ভিআইপি লাইন এখানে হয় না। এখানে সমস্ত শ্রেণীর মানুষকে একই চোখেই দেখা হয়। সবাই একইভাবে একই লাইনে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে যান। কোনো ভিআইপি লাইন এখানে থাকে না, আর ভবিষ্যতেও হয়তো কোনোদিনই হবে না। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত লাইন শেষ হচ্ছে না, তাই আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ওই পুকুরের লাস্ট মাথা পর্যন্ত ঠিক লাইনটি রয়েছে। জাস্ট লাইনটা দেখুন। শনিবারের উদ্দেশ্যে তাই ভিড়টা একটু বেশি। হ্যাঁ এটা হাত দিবে মাপে, এটা পা ধোয়ার জল, হাতের মুখ থেকে হাত ধোয়ার জল। এটা এমনি হাত ধুয়ে হাত ধুয়ে